আগে একটা সময় ধারণা ছিল অনেক বেশি পরিমাণে মাংস রান্না না করলে ঝুরা মাংস তৈরি করা যায় না। তবে আমি আজকে দেখাবো একদম কম পরিমাণ মাংস দিয়েও যে এরকম পারফেক্ট ঝুরা মাংস তৈরি করা যায় সেটার একটি রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় ছাড়া মাংস নিয়েছি। মাংসটাকে ঝুরা করতে চেষ্টা করবেন হাড় ছাড়া মাংস নেওয়ার জন্য। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, মাংসগুলোকে প্যানে আমি দিয়ে দিব। আর মাংসগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিলাম, স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপর লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ আর দারুচিনি। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সেই সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এর মাঝে ঢাকনাটাকে খুলে এইভাবে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। আর এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম পানিটা শুকিয়ে মাংসের গায়ে গায়ে সব মশলা লেগে আসছে আর মাংসটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে আর মাংসটা এই পর্যায়ে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। মাংসগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর এখন এটাকে আমি হাত দিয়ে এইভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা হাত দিয়ে একটু ধরার পরেই কিন্তু এইভাবে খুলে যাচ্ছে। এখন ঠিক এইভাবে আমি এগুলোকে ঝুরা ঝুরা করে নেব। এই ঝুরা মাংসের স্বাদ যে কতটা বেশি মজার হয় আপনারা ঠিক এই রেসিপিটা ফলো করে বুঝতে পারবেন। সবগুলো মাংসকে হাত দিয়ে ঠিক এইভাবে আমি ছিঁড়ে নিয়েছি। চুলায় প্যানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। তেলের সাথে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি নরম করে ভেজে নেব। নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন এরকম নরম অবস্থায় চলে আসবে এরপর এখানে মশলা অ্যাড করে দেব। প্রথমে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বাটা মশলাটাকে আমি ভালো করে এখানে 1 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। যেহেতু আমরা আগেই মশলা ব্যবহার করেছি তাই এখানে সবকিছু মশলার পরিমাণটা কম দিতে, খুবই সামান্য পরিমাণ লবণ দিতে হবে। লবণটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই বুঝে দিতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা কষানো যখন হয়ে যাবে এরপর এখানে যে স্ক্রাম্বল করে রাখা মাংসগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসের ঝুড়িগুলোকে খুব ভালো করে এখানে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অনবরত মাংসগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে মাংসের কালারটা চেঞ্জ করে ফেলতে হবে। মাংসের কালারটা যতক্ষণ না পর্যন্ত এরকম ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ এটাকে এইভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসের খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন চুলাটাকে বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিব। আর ঠিক এইভাবে একদম কম মাংস দিয়ে খুবই মজার এই ঝুরা মাংসটা তৈরি হয়ে গেল। ঝুরা মাংস যারা পছন্দ করেন এই রেসিপিটা আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।